সৃষ্টিকর্তা প্রভু আহত মহেশ্ব প্রভু আপনার কোন আগমনে পবিত্র হলটি বৈকুণ্ঠ কিন্তু জানিতে পারলে কথাটি আপনার উপর আগমনের উদ্দেশ্য প্রভু মহাপরাক্রমী বলির হাত পরাজিত আজি দেবতা খস দুর্গাফার খাপত লক্ষ্মী ভস্ম আজি অমরাবতী ফুল প্রভু দেবতার অভিমানে নহবনে রক্ষা সৃষ্টি হে বিশ্বপালক মহেশ্বর বলি আপনার মহাভক্ত বলির মনোবাঞ্ছা পূরণ করি উদ্ধার করবে দেবতা হল হে সৃষ্টিকর প্রভু হে মহেশ্বর প্রভু নিজ কর্মদুঃখে দণ্ডিত আজি দেবতা সমাজ অখুৰৰ সাদৰ অহংকাৰত মুক্ত হৈ হিতাহিতি জ্ঞানহীন অভিশপ্ত হ'ব লগা হ'ল দেৱতা বলিৰ হাতত বন্দী হৈ দেৱতাৰ গৰ্ব অহংকাৰ চূৰ্ণ হৈছে কিন্তু ইমানটো হোৱা নাই কৰ্তৃত্বৰ প্ৰভু তেন্তে নহ'ব নেকি উদ্ধাৰ দেৱতা নহ'ব নেকি পতন দানৱৰ লক্ষ্মী ভস্ম ৰাউতি নহ'ব নেকি পুনৰি লক্ষ্মী নহ'ব নেকি খণ্ডনে দুৰ্বাসাৰ ব্ৰহ্মহাত হ'ব মহেশ্বৰ ব্ৰহ্ম দেৱতাৰ কল্যাণৰ বাবে ব্ৰহ্মহাত খণ্ডাবৰ বাবে আমাৰ এক নৱ অৱতাৰৰ প্ৰয়োজন লক্ষ্মী হাৰাম ৰাৱতী পুনৰ লক্ষ্মী স্থাপনৰ বাবে দেৱৰ দানৱৰ সন্ধি কৰাই তেওঁলোকৰ সন্মিলিত শক্তিৰে ক্ষীৰোদ সাগৰ মন্থন কৰি পুনৰ লক্ষ্মী উদ্ধাৰ আৰু সেই সাগৰ মন্থনত সৃষ্টিৰ কল্যাণৰ হেতু আমি এক নৱ অৱতাৰ কৰিম ধাৰণ এই ক্ষেত্ৰত আপোনালোক আৰু নাৰদৰ লাগিব এতিয়া আপোনালোক যাত্ৰা কৰক বলিৰ সমিতি প্ৰত্যেক পাছতে আমি তাত উপস্থিত প্ৰভু আপোনাৰ দেখি অপূৰ্ব লীলা যাত্ৰা কৰোঁ আমি বলিৰ সমিতি প্ৰজাপতি হে বিশ্বমানৱ আমি এতিয়া বিদায় পাতি দেবতার ধর্ম হাল্পে হোম ফান্দাম লক্ষ্মী হারা অমরাবতী ভব লক্ষ্মীর পুনর আগমন আৰু তাৰেই বাবে দেৱ দানৱৰ ঐক্য শক্তিৰে ক্ষীৰোদ সাগৰত হ'ব সাগৰ মন্থন আৰু মই প্ৰভুৰ আজ্ঞা কেন্দ্ৰিত কৰি যথা সময়ত যথা স্থানত হৈ উপস্থিত নাৰায়ণ দেৱ দানৱকে কৰি সহায় নাৰায়ণ
গতি প্রণিপাত করিবা গ্রহণ আত্মা দয়ার দর্শনে অন্য হল জীবনের দানোজ্জ্বল কিবা ক্ষেত্র হয় হরিণ সাধন বাসা বলি প্রভু সন্তুষ্ট আমি তোমার ভক্তি কোৱা ৰাখিবানে আমাৰ এটি অনুৰোধ অনুরোধ অহৈত করে যদি আমি আপনি নহে যদি সাক্ষরতি দেই বলির ভাবে ঘত ফিরে বই হরিন্দ্র তেন্তে শুন আমাৰ আদেশ পাবি জগতত কৰিলা দৰে হেতু তোমাৰ হাতত বন্তি থকা সকলো দেৱতা অবিলম্বে তুমি মুক্তি দিয়া হে প্রভু আপনি মোর দেবর দেবতা দেবতার মুক্তির পরিবর্তে যি আজ্ঞা করিব তাক মই নত ফিরে হরিন্দ্র বল কিন্তু হে পিতৃহত্যা দেবতার মুক্তি নহব কদাপি কিয় তুমি মহিষ অনীতি যার দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ড হরিষের স্বজন তেনে স্বয়ং সৃষ্টিকর্তা আরে তবে তুমি হরিষ অনন্ত অঙ্গহার কর্তা মহাদেব মই হরিষ আরেকে মুক্ত করিতে তুমি দেব সমাজকে হে প্রভু ঘাতর এনে মই গৈছো প্রার্থনা এটা হর প্রতিপদই হই এই পিতৃহত্যা দেবতার মুক্তির কথা লোকবধূ গায় ভিখন প্রতিজ্ঞা আসফলে মই পিতৃহত্যা দেবতার মুক্তি মই নিদিম কথা আমার তোমার হরি স্বয়ংে তার রূপে উত্তম হরিষ হত্যা তার প্রত্যক্ষে অবক্ষ বিশ্ব উজ্জ্বলা হই মহাপ্রলয় জেনে তোমাদের কমান্ড করি মুক্তি রাত্রি নরাদে আভ্যন্তরী তাই আপন হংকরাদে অসংযুক্ত লড়াই মহাকালে এখানে জীবনে তোকাশি করি বলি খালি আমলে মুক্ত করে বলি দেবতা মন্ত্রে কি হে প্রভু ভুলপানে একান্ত ঈশ্বরী হে বাঞ্ছা করে রন এবে বলো অগ্রহর মাত্র দেবতা হচ্ছে নিঃসুভিত্র বলি এসে অমরত্বে জগল বিরত্তর সরে শান্ত হওয়া বলি অকারণ সৃষ্টির বুকুত নকরিবা প্রলয়ের ঘোষণা প্রভু করিবা গ্রহণ হাসিবন থাকি মই ফিরে রাত্রিয়ে করি হাসিল আরাধনা দেবতী উপস্থিত এই বলির সম্মুখে ধন্য হরাতি বলির দানব জীবন পূর্ণ হরাতি কামনা মনৰ নমো নমো নারায়ণ অগতির গতি তোমার শরণে প্রভু অহস্য প্রণতি তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর সরাসর জগতর তুমি এই স্বর বলি
প্ৰভু তুমি মোৰ পৰম ভক্ত পৰম বৈষ্ণৱ গতিকে আমাৰ বাক্য মানি মুক্তি দিয়া তুমি দেৱতা সমাজ হে ভক্ত পাঞ্চাকল্প হে নাৰায়ণ এই দাসৰ প্ৰতিশোধৰ লৈ সেই পিতৃসন্তা দেৱতাৰ মুক্তিৰ কথা লোকবত যায় কি কৰা বুলি তুমি দেৱতাক মুক্তি নিদিয়া অর্থ স্বর্গ নিদিয়া পর্যন্ত নরেন দেব মুক্তিময় দেবতা অবাদন তুমি সীমা উল্লংঘন কৰিছা বুলি জগতত এজন ভক্ত নাই আমাৰ যি আমাৰ বাক্য কৰে উল্লংঘন আৰু তুমি মোৰ মহা ভক্ত হৈ আমাৰ আদেশক তুমি কৰিছা হে অন্তর্যামী দেবনারায়ণ বুলি প্রবচন লাগিব মোৰ অন্তৰৰ কথা একই পিতৃ ৰহে জন্ম দেৱতা দানৱ তেনেস্থলত সেই দেৱতাই মৃত্যু পৰ পানীয়ে পালে আমাক কৰে উপহাস বুলি নিজ বুলি অনাৰ্য পৰ্বৰ বুলি আমাক পালে পালে কৰে অপমান একান্ত দিকে তাই আমার স্বর্গত অধিকার কোথায় ভৌত যাবে বিস্তারিত আপনার ক্ষুদর্শন শক্রহানি ক্ষেত্রপরি দারজন লপ্ত করতে লপ্ত ভয় জগতার পাড়া সে মোৰ ভক্ত প্রাণধন যুক্তিপূর্ণ মন্তব্য তোমার পরীক্ষা করিল তব ভক্তির লক্ষণ উঠা উঠা পুত্র নকরিবা তুমি মনঃপূজা অকস্মাতে প্রকাশন রহস্য গোপন দেহক উপায় কি করা যায় প্রভু পরম করি ভক্তর মনোবাঞ্ছা পূরণ কর হে প্রভু নগরী গোপন মোরে সর্বরহস্য বাসা প্রভু তুমি মোরে পুত্র আর আপদে মই তোমার মাতৃ চিত্ৰকূট বনত তোমাৰ পিতৃ বিৰোচনা আমাৰ এই দৰ্শন পাবৰ বাবে সহস্ৰ বছৰ তপস্যাত মগ্ন আছিল আমি তেওঁৰ তপস্যাত সন্তুষ্ট হৈ দিলো দৰ্শন তোমাৰ পিতৃয়ে আমাৰ দৰে 32 অলংকাৰ যুক্ত এগৰাকী সুন্দৰী কন্যাক পত্নী ৰূপে প্ৰাৰ্থনা কৰিলে আৰু আমি নিজ হাতৰে তাক কংগন দি গলো সেই কংগন তেওঁ যাকে পিন্ধাব তেৱেই আকাংক্ষিত কন্যালৈ ৰূপান্তৰিত হ'ব আৰু সেই কন্যাই তেওঁ পত্নী হ'ব কিন্তু তৎমুহূৰ্ততে তোমাৰ পিতৃয়ে সেই কংগন আমাৰ হাততে পিন্ধাই দিলে সত্য পাশে আবদ্ধ হৈ আমি এই বিৰোচনৰ পত্নী হল কিছুদিন বিৰোচনৰ সৈতে
জগতে বাস কৰাৰ পাছত আমাক বৈকুণ্ঠত নাপাই হাহাকাৰ কৰি সৃষ্টিকৰ্তা ব্ৰহ্মদেৱ আমাৰ চাপিলোঁ। তাৰ পাছত কি হ'ল? ব্ৰহ্মদেৱী তোমাক অৱসৰ ভক্তবোৰ প্ৰভু ধ্যান যোগে জানিব পাৰি শ্ৰীহৰি বিৰোচনাৰ পত্নী ৰূপে কৰিছিলে জীৱন। মহাদেৱৰ সৈতে আমি দুই যথাস্থানত হলো উপস্থিত। বিৰোচনাৰ পত্নী ৰূপে নাৰায়ণে আমাক অন্ন দিয়াৰ আমি হাতৰ খাৰু আনিলো নাই আৰু তৎমুহূৰ্ত শ্ৰীহৰিয়ে নিজৰ ৰূপ কৰিলে ধাৰণ। কিন্তু সেই সময় শ্ৰীহৰি আছিল অন্তঃসত্ত্ব আৰু তাৰ গৰ্ভত তোমাৰ আছিল অৱস্থা। তাৰ পাছৰ খিনি মহাদেৱৰ মুখেৰে শুনা প্রভু উপায়ন্ত হয়ে আমি ভগবন্তর বাহু ধরি তোমাকে বাহির করে বাহুর পর জন্ম হওয়ার ভাবে তোমার নাম বলে আমি ওই করিল প্রণাম। আর এইভাবে শ্রীহরি নারায়ণ তোমার মাতৃবলি করেও অত্যুক্তি করা মহান ঈশ্বর। পূর্ণ পূর্ণ রাতিভোর কেবল বদল পূর্ণ রাতিভোর কেবল বদল। প্রভু দয়াময় ঠাকুর ঠাকুর ভগতি অতিকে দেন সদা সুরন্ত পরম সন্তুষ্ট আমি ভক্তিত বলি। প্রভু তুমি যে অমরাবতীর ভাবে করিস আকাঙ্ক্ষা তাতকৈ বিশাল অমরাবতীপুর তোমার কারণেই আমি করি নির্মাণ। মাত্য আমার বাক্য মানি মুক্তি দিয়া দেবতা সমাজত আৰু ত্যাগ কৰি অমরাবতীপুর গমন কৰা তুমি আপোন ৰক্ষা কৰি আপনার একটা বিরগত করে এই মুহূর্তটা মুক্ত করে দিন বয় দেবতা হবার জন্য। ইন্দর হরিত সকল দেবতা এই মুহূর্ততে মুক্ত করে দিয়া হে প্রভু দেবতা হে সৃষ্টিকর হে মহেশ্বর বলি আপনা হবর আজ্ঞা নির্গত করি মুক্ত করে দিল ভাই দেবতা হবাস। কিন্তু কেবল হবার এটাই মাত্র কামনা মনর থাকে দেন চিরদিন মতি সদায় আপনা হবর সারা স্বভাষা পূর্ণ হব তোমার মনৰ কামনা।
উদ্ধার করিব তথাস্তু। হে প্রভু, কি উপায়ে দেবতার হেন লক্ষ্মী তথা হেন শক্তি ঘূৰাই পাম, ইয়াৰ এটা উপায় দিয়ক। নতু পুনৰ দেৱতা ভাষা